اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী সামিদার পাক কেন্দ্রীয় জামে মসজিদের পবিত্র জিলহজ শরীফের আখেরি জুমার নামাজ পড়ার জন্য আগত মুহতারামি মুকাররমি মুসল্লিন আযম নওজওয়ান ভাইরা পর্দার আড়ালের মাসকুরা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত দয়া করে মেহেরবানি করে করম নওয়াজি করে তার ঘর মসজিদে এসে বসে যথাসময়ে জুমার নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছেন আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি আকা মাওলা তাজদারে মদিনা হুজুর নূর হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে স্মরণ করছি সমস্ত সাহাবায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীন। আমি গুনাহগার পবিত্র কোরআনের কারীমের সূরাতুল হাদীদ এর 20 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যেন আয়াতে কারিমার আলোকে একটি কথা বলার তৌফিক দান করেন বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের 7 নম্বর সূরাতুল হাদীদের মধ্যে ইউলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, আল্লাহ বলতেছেন তোমরা জানি রাখো নিশ্চয় দুনিয়ার জীবন কেবলমাত্র খেল তামাশা ক্রীড়া কৌতুক, খেল তামাশা ক্রীড়া কৌতুক। আল্লাহ বলতেছেন এই দুনিয়ার জীবনটা নিশ্চয় তোমরা জানি রাখো গোটা তোমরা মায়ের পেট থেকে আসা থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত তোমাদের এই দুনিয়ার জীবনটা আল্লাহ বলতেছেন খেল তামাশা ক্রীড়া কৌতুক, খেল তামাশা ক্রীড়া কৌতুক। এরপর আল্লাহ বলতেছেন ওয়াসিনাতুন, চাকচিক্য সৌন্দর্য, চাকচিক্য সৌন্দর্য, ওয়া তাফাখুরুম বাইনাকুম, পরস্পরের মধ্যে অহংকার প্রকাশ করা, ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, পরস্পরের মধ্যে সম্পদ এবং আওলাদ সন্তান সন্ততি নিয়ে প্রতিযোগিতা করা, প্রতিযোগিতা। আল্লাহ আয়াতে বলতেছেন নিশ্চয়ই তোমরা জানি রাখো এই দুনিয়ার জীবনটা খেল তামাশা ক্রীড়া কৌতুক। একটা কথা বলে ফেললেন, আরেকটা বললেন ওয়াজিনাতুন সৌন্দর্য, ওয়া তাফাখুরুম বাইনাকুম পরস্পরের মধ্যে অহংকার করা, ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ এবং পরস্পরের মধ্যে সন্তান সন্ততি ধন সম্পদ নিয়ে প্রতিযোগিতা করা। নাউযুবিল্লাহ। রব্বি করিম এই আয়াতের মধ্যে মানব জীবনের গোটা চিত্র ফুটিয়ে তুলেছেন। আপনারা একটু খেয়াল করে দেখেন, তোমাদের জীবনটা হচ্ছে খেল তামাশা। আল্লাহ কি বললেন? জীবনটা খেল তামাশা। আপনি চিন্তা করে দেখেন, একজন মানব শিশুর জীবনটা শুরু হয় খেলা দিয়ে, ঠিক কিনা? এটা যেই হোক, যার ঘরের ফলাই হোক, মানব শিশু যখনই নড়াঘাড়া করে তখন থেকে খেলা শুরু করে। সুবহানাল্লাহ। আবার যখন সেই খেলার থেকে আরো একটু অতিক্রম করে তখন খেলার সাথে বনিয়া আদম সন্তান ক্রীড়া কৌতুক নিয়ে খেলতে চায়, ঠিক কিনা?
প্রথমে খেলা ছিল নর্মাল খেলা, এখন যখন বয়স বালেক হয়েছে, একটু বড় হয়েছে, তখন খেলার সাথে ক্রীড়া কৌতুক যোগ করে ফেলে, ঠিক কিনা? এইভাবে খেলতে খেলতে 15 বছর যখন হয়ে যায় বা একটা উপযুক্ত বয়স হয়ে যায়, তখন ওজি না, তখন প্রথমে খেলেছে, তারপর ক্রীড়া কৌতুক করেছে, ওজি না তুন, তখন নিজের সৌন্দর্য, চুল কেমন, দাঁত কেমন, শার্ট কেমন, পাঞ্জাবি কেমন, নিজের পোশাক নিয়ে, নিজের ছড়া নিয়ে, ওজিনা সৌন্দর্য নিয়ে অহংকার প্রকাশ করতে থাকে, ঠিক কিনা? তারপর কি হয়, আরো যখন বয়স বেড়ে যায়, ওয়াতাফা হুরুম বাইনাকুম, তখন বন্ধু বান্ধব সময় বয়সী যারা আছে তাদের সাথে একে অপরের সাথে অহংকার করে, একে অপরের সাথে অহংকার করে। বয়স যখন আরো বেশি হয়ে যায়, আল্লাহ বলতেছেন ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, বয়স যখন আরো বেশি হয়ে গেছে, তখন বনি আদম সমসাময়িক বন্ধুদের কাছে একে অপরের সাথে নিজের অর্জিত সম্পদ, নিজের অর্জিত সন্তান সন্ততি ইত্যাদি নিয়ে একে অপরের সাথে প্রতিযোগিতা করে, ঠিক কিনা? এই আয়াতে আল্লাহ মানুষের জীবন চরিত্র কিভাবে ফুটিয়ে তুলেছেন। তোমাদের জীবনটা প্রথমে শুরু হচ্ছে খেলা দিয়ে, কি দিয়ে? খেলা দিয়ে, এরপর ক্রীড়া কৌতুক দিয়ে, এরপর নিজের সাজসজ্জা, নিজের সৌন্দর্য ইত্যাদি প্রকাশ দিয়ে, এরপর তোমরা একে অপরের সাথে আমিত্ব নিয়ে অহংকার করো, এর শেষ বয়সে তোমরা একে অপরের সাথে সন্তান সন্ততি সম্পদ নিয়ে প্রতিযোগিতা করো। তাহলে আমরা এখানে কয়টি জিনিস পেলে? আল্লাহ বলতেছেন তোমাদের জীবন শুরু হচ্ছে খেলা দিয়ে, ক্রীড়া কৌতুক দিয়ে, দুইটা জিনিস। এরপর তোমরা নিজের সৌন্দর্য আমিত্ব নিয়ে প্রকাশ করতে থাকো, এরপর একে অপরের সাথে গর্ব করো, এরপর সন্তান সন্ততি নিয়ে প্রতিযোগিতা করো। এগুলো হচ্ছে মানব জীবনের স্তর। আপনি চিন্তা করলে আপনার জীবন সেভাবেই শুরু হয়েছে, ঠিক কিনা? হয় নাই? খেলা দিয়ে, ক্রীড়া কৌতুক দিয়ে, তারপর নিজের আমিত্ব সৌন্দর্য প্রকাশ দিয়ে, তারপর নিজের অহংকার প্রকাশ করবেন, এরপর পরিণত বয়সে নিজের অর্জিত সম্পদ সন্তান সন্ততি নিয়ে মানুষের সাথে প্রতিযোগিতা করবেন। এইটাই তো মানব জীবনের চক্র, ঠিক কিনা? তো আল্লাহ বলতেছেন তোমরা খেলা দিয়ে শুরু করেছ, চিত্ত বিনোদন ক্রীড়া কৌতুক দিয়ে জীবন চালাইছ, জিনাত সৌন্দর্য প্রকাশ করেছ, একে অপরের সাথে অহংকার করেছ, সন্তান দৌলত নিয়ে প্রতিযোগিতা করেছ। আল্লাহ বলতেছেন কামাসালি গয়ফিন, কামাসালি গয়ফিন। আল্লাহ বলতেছেন তোমাদের এই খেলাধুলা, তোমাদের এই ক্রীড়া কৌতুক, তোমাদের এই সৌন্দর্য, তোমাদের এই অহংকার, তোমাদের এই সম্পদ সন্তান নিয়ে বাড়াবাড়ি করা, একে অপরের সাথে প্রতিযোগিতা করা, আল্লাহ বলতেছেন কামাসালি গয়ফিন, এইটার উদাহরণ হচ্ছে বৃষ্টির ফোঁটা। সুবহানাল্লাহ। বান্দা, জীবনকে খেলা দিয়ে শুরু করছ, ক্রীড়া কৌতুক দিয়ে শেষ চালাইছ, সৌন্দর্য আমিত্ব প্রকাশ করেছ, অহংকার প্রকাশ করেছ, সন্তান সন্ততি দৌলত নিয়ে প্রতিযোগিতা করতেছ। আমি আল্লাহ বলতেছি এই জীবন চক্রের উপমা আল্লাহ দিয়েছেন কামাসালি গয়সিন। কামাসালি গয়সিন মানে এক ফোঁটা বৃষ্টি, এক ফোঁটা। তো বৃষ্টি হলে কি হয়? আজ আবার কুফার নাবাতুহু, যখন গ্রীষ্মের শেষে বর্ষার আগমন ঘটে, আপনার ঘরের পাশে, আপনার বাড়ির পাশে, রাস্তার পাশে যে ক্ষীরকায় মরণ প্রায় যে একটি লতা পাতা ছিল, অথবা আপনার ক্ষেত খামার ছিল, আপনার ক্ষেত খামার ছিল, আকাশ থেকে বৃষ্টি পড়ার সাথে সাথে ওই ক্ষেত খামার সুফলা হয়ে গেছে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আপনি দেখবেন আপনার ক্ষেতগুলো সারা বছর আপনি সার দিচ্ছেন, বীজ দিচ্ছেন, পানি দিচ্ছেন, কিন্তু মরা রয়ে গেছে, মরা। হঠাৎ করে আকাশ থেকে যখন বৃষ্টি পড়ছে, একেবারে আপনার ক্ষেতিগুলো
3-4 গুণ বড় হয়ে বিশাল বিশাল আপনাকে আজাবাল কুফার নাবাতুহু, খেতি এমনভাবে বড় হয়েছে, ক্ষেত দেখে তার শস্য ভাণ্ডার দেখে কৃষক কি হয়ে গেছে? আনন্দিত হয় কি হয় না? ক্ষেতগুলো হচ্ছে না, বৃষ্টি পড়ার সাথে সাথে 2 গুণা 4 গুণা বড় হয়ে গেছে, সুতলা সুতলা হয়ে গেছে। আল্লাহ বলতেছেন তোমার জীবন চক্রের উদাহরণ সেই 1 ফোঁটা বৃষ্টির মতো, বৃষ্টি পড়ার সাথে সাথে এই ক্ষেতটি যখন সৌন্দর্য বড় হয়ে গেছে, তখন সেটার সৌন্দর্য দেখে কৃষক কি হয়? আনন্দিত হয়, বলেন না? সুম্মা ইয়াহিজু, এরপর ক্ষেতটি শুকিয়ে যায়, এরপর ক্ষেতটি কি হয়ে যায়? শুকিয়ে যায়। খ্যাতি কেনা আলা জিন্দগি বড় সুজল সুফলতা না, খেতি দান ফুয়ে না দেখলে আল্লাহ বলতে সোম্মাইয়ে হিজো, এরপর ওই সুজলা সুফলা বৃষ্টির ফোঁটা পড়ার কারণে যে বিশাল ক্ষেত খাবার হয়েছে, সোম্মাইয়ে হিজো, ওই ক্ষেতটি শুকিয়ে যায়। ফাতারহু মুসফাররান, শুকিয়ে কি হয়? একেবারে এটা হলুদ বর্ণ হয়ে যায়। সোম্মাইয়ে হিজো ফাতারহু মুসফাররান, এইটা শুকিয়ে হলুদ বর্ণ হয়ে যায়। সময় একুনু হুতামা, এক পর্যায়ে ওই সুজলা সুফলা যেই ক্ষেত দেখে তুমি খুশি হয়েছিলা, এটা প্রথমে শুকিয়ে যায়, তারপর হলুদ হয়ে যায়। সময় একুনু হুতামা, আল্লাহ বলতেছেন এরপর ওই খেতিটা খড়কুড়াই কেড়ে দেরি কেন হয় না? সময় একুনু হুতামা, যেই খেতি দেখে তুমি আনন্দিত হয়েছিলে, এক পর্যায়ে তুমি দেখবে সেই খেতিটা শুকিয়ে হলুদ বর্ণ হয়ে একেবারে খড়কুড়ায় পরিণত হয়েছে, খড়কুড়ায় পরিণত হয়েছে। এটা হচ্ছে মানব জীবনের চক্র। আপনি খেলা দিয়ে তামাশা দিয়ে জীবন শুরু করেছেন, এরপর অহংকার করেছেন, এরপর সম্পদ সন্তান নিয়ে প্রতিযোগিতা করেছেন, এগুলো দেখে আপনি বিস্মিত হয়েছেন, হতবাক হয়েছেন, আনন্দিত হয়েছেন। যেইভাবে আকাশ থেকে বৃষ্টি করে ক্ষেত যখন সুজলা সুফলা হয়েছে, একজন কৃষক আনন্দিত হয়েছে, তার ক্ষেত যখন শুকিয়ে হলুদ বর্ণ হয়ে একেবারে কর্পূরায় পরিণত হয়েছে, তখন তার চেহারা মলিন হয়ে গেছে। আপনি জীবন চক্র খেলাধুলা তামাশা দিয়ে শুরু করছেন, সম্পদ রাশি রাশি সম্পদ ঔলাদের প্রতিযোগিতায় শুরু করছেন, একদিন আল্লাহ বলতেছেন তোমার জীবনটাও ক্ষেতে, কৃষকের ক্ষেতের সেই ক্ষেত যেমন কর্পূরায় আগাছা ফরগাছায় ময়লা আবর্জনায় পতিত হয়েছে, বান্দা একদিন তুমি নিজেও সেই ক্ষেতের মতো খড়কুড়ায় আবর্জনায় পতিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে কি বান্দাকে বুঝানোর সিস্টেম দেখেন, যে জিনিসটা থেকে তুমি বিস্মিত হয়েছ, সেই জিনিস খেতিটা আজকে খড়কুড়ায় পরিণত হয়েছে। তোমার জীবনটাও সেরকম, তোমার জীবনটাও সেরকম। দোষে সরা দুনিয়া এরপর আল্লাহ সলিউশন দিচ্ছেন, ওফিল আখিরাতে আযাবুন শাদীদ। যারা এই জীবনকে খেল তামাশায়, অহংকার, জিনত, রাশি রাশি সম্পদের প্রতিযোগিতায় অতিক্রম করে জীবনকে খেলার ভিতর দিয়ে উপভোগ করেছে, ওফিল আখিরাতে আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে পরকালে আযাবে শাদীদ, কঠিন আযাব। ওয়া মাগফিরাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আর যারা এই জীবনকে খেল তামাশা বাদ দিয়ে সত্যিকারের আল্লাহর ইবাদত করে কাটিয়েছে, আল্লাহ বলতেছেন ওয়া মাগফিরাতুন ওয়া রিদওয়ানুন, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা এবং আল্লাহ পাকের রাজামন্দি। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া তাহলে মানুষের জীবন চক্রটা খেলা দিয়ে চলে, খেলায় খেলায় যদি দিন চলে যায়, তাহলে ওফিল আখিরাতে আযাবুন শাদীদ, পরকালে আছে কঠিন শাস্তি। আর যারা জীবনটা খেলা দিয়ে শুরু হয়, খেলা বাদ দিয়ে যাদের জীবনটা ইবাদতের মাধ্যমে অতিক্রান্ত হয়, আল্লাহ বলতেছেন ওয়া মাগফিরাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং আল্লাহ পাকের রাজামন্দি। সুবহানাল্লাহ। বর্তমান সময়ে আলোচিত একটা বিষয় যে আমরা খেলাধুলা করি। কোরআনে মজিদে খেলাধুলার আয়াত, লাইব মানে খেলাধুলা 20 বার এসেছে, লাহবুন মানে ক্রীড়া কৌতুক 16 বার এসেছে। প্রতিটি আয়াতে আল্লাহ বান্দাদেরকে হুঁশিয়ার করেছেন
এই জীবনটাই খেলাধুলার ভিতরে তোমরা কাটিয়ে দিও না, কারণ এই জীবনটা খেলার তামাশা এবং এই দুনিয়ার জীবনটা প্রতারণার জীবন। এই খেলাধুলা হচ্ছে নিয়ম দ্বারা পরিচালিত সুশৃঙ্খল একটা পদ্ধতি, যেগুলোর মাধ্যমে মানুষের শরীরের কি হয়, ব্যায়াম হয়, চর্চা হয়, মানুষের শরীরের চর্চা হয়। এই খেলাধুলা ইসলাম কখনো নিষেধ করে না, ইসলাম কখনো। আর কৌতুক কি? কৌতুক হলো আকর্ষণীয় গল্প অঙ্গভঙ্গির মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়া, সত্য মিথ্যা নয়। আবার খেলা মানে কি? নিয়ম দ্বারা পরিচালিত সুশৃঙ্খল একটা পদ্ধতি, যেটার মাধ্যমে মানুষের কি হয়, শরীরের চর্চা হয়, ব্যায়াম হয়। কৌতুক কি? সত্য গল্প এবং অঙ্গভঙ্গির মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়া। খেলা এবং কৌতুক দোনোটাই ইসলামে বৈধ, দোনোটা কি ইসলামে বৈধ। এমনকি হাদিসে পাক এসেছে, ইলাবু ইয়া বানি আরফিদাতা তা'লামাল ইয়াহুদু ওয়ান নাসারা আন্না ফি দীনিনা ফাসহাতান। আমার নবী বনি আরফিদাকে সম্বোধন করে বললেন, তোমরা খেলা করো যাতে ইহুদি খ্রিস্টানরা বুঝতে পারে আমি যেই দিন নিয়ে এসেছি এটা একটা সহজ দিন, সুন্দর দিন, যেই দিনের মধ্যে খেলাধুলা সব কিছু বৈধতা আছে, চিত্ত বিনোদনের অবকাশ আছে। এই দিনটা যাতে তারা বুঝতে পারে সুবহানাল্লাহ, খেলাধুলার অবকাশ আছে, এই দিন, এটা মডেল, এটা কঠিন নয়, এই দিন সহজ। এইটা যাতে ইহুদি খ্রিস্টানরা বুঝতে পারে তোমরা বনু আরফিরা খেলা করো। আর এখানে হাদিসের মধ্যে মানুষ বললেন, ইলহাউ ওয়ালাবু ফাইন্নী আকরাহু আন আরা ফি দীনিকুম গিলজাতান। আমার নবী বললেন, তোমরা খেলাধুলা, খেলা তামাশা, চিত্ত বিনোদন করো, নিশ্চয় আমি দিনের মধ্যে, ধর্মের মধ্যে কঠোরতা আরোপ করতে অপছন্দ করি। কঠোরতা আরোপ করতে, তোমরা খেলাধুলা করো, চিত্ত বিনোদন করো, নিশ্চয় আমি নবী দিনের মধ্যে, ধর্মের মধ্যে কঠোরতা আরোপ করতে অপছন্দ করি। সুবহানাল্লাহ। এমনকি রাসূল পাকের একজন সাহাবী ছিল, যার নাম আবু উমাইর। যার নাম কি? আবু উমাইর। সে একটা পাখি পালতেছে, ছোট পাখি, ছোট একটা পাখি পালন করত। তার পাখিটা যখন মারা গেছে তখন তার চেহারা মলিন। রাসূল পাক অবগত হয়ে তাকে বললেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। পাখি কি ছিল? নুগাইর পাখি। হে আবু উমাইর, তোমার নুগাইর পাখিটি কই? তোমার নুগাইর পাখি কি হইল? এইটা বলে তার সাথে একটা বৈধ কৌতুক করলেন। সুবহানাল্লাহ। এমনকি হাদিসের মধ্যে এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত, রাসূল পাক কোন একটি যুদ্ধ থেকে যাওয়ার সময় বা ফেরার আসার সময় বা যাওয়ার সময় তার সাথে আমাদের মা জননী হযরত আয়েশা সিদ্দিকা ছিলেন। প্রতিমধ্যে রাসূল পাকের সাথে কোনো সাহাবী ছিলেন না, আয়েশা সিদ্দিকা একা ছিলেন। তখন আমার নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দৌড় প্রতিযোগিতা দিলেন। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দৌড় প্রতিযোগিতা দিলেন। তো আয়েশা সিদ্দিকা বলতেছে, এই দৌড়ের মধ্যে আমি ফার্স্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ। কিছুদিন পর আবার আরেকটি যুদ্ধ থেকে ফিরার পথে মা জননী আয়েশা সিদ্দিকা আমার নবীর সাথে ছিলেন। মা আয়েশা সিদ্দিকা এবং নবী আবার দৌড় প্রতিযোগিতা দিলেন। সেই দিনের দৌড় প্রতিযোগিতায় আমার নবী জয়ী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর আয়েশাকে বললেন, ফাকালা হাযিহি বিতিলকা সাবাকা। ও আয়েশা, ওই দিন যে তুমি আমাকে পরাজিত করেছিলে, আজকে আমি জয়ী হয়েছি। আজকের বিজয়টা ওই দিনের বদলা হিসেবে আমি গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এইভাবে নিজের স্ত্রীর সাথে পর্দার ভিতরে, শালীনতার ভিতরে, বৈধতার ভিতরে আপনি খেলাধুলা করেন, দৌড় প্রতিযোগিতা করেন, ব্যাডমিন্টন খেলেন, এতে আপনার খোলার সাথে খেলেন, এতে শরীয়ত আপনাকে কুক্ষিগত করে আপনাকে কোনো বাধ্যবাধকতা আরোপ করবে না। সুবহানাল্লাহ। তবে সেই খেলাধুলার বৈধতার ব্যাপারে ইসলামী শরীয়তের কতগুলা বিধিনিষেধ আছে। এগুলো কি?
সময়ের হেফাজত করা। আল্লাহ পাক আপনার জীবনের এই এক একটা সময়, একটা মিনিট আপনি বুঝতে পারবেন এক সময় একটা মিনিট 1 মণ মণিমুক্তার দামের চাইতেও বেশি মূল্যবান। সুবহানাল্লাহ। 1 মণ 1 টন মণিমুক্তার চাইতেও একটা মিনিট বেশি দামি। সেই কারণে আল্লাহ কোরআনের মধ্যে ওয়াল আসর, সময়ের শপথ করেছেন। সুবহানাল্লাহ। আপনারাও বলেন সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট। সময় এটা এমন গুরুত্ব জিনিস, যেই কারণে আল্লাহ কোরআনের মধ্যে সময়ের কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি শুধু খেলতে বসের মধ্যে 24 ঘন্টা ডুবে থাকবেন, একটি করে যাতে আপনার ইবাদত, নিয়াজত, পরিবার, অর্থ ওইগুলো যাতে বাদ না যায়, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। আরেক হাদিসে মানুষ বলেন, নি'মাতানে মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস। 2টি নিয়ামতের ব্যাপারে সব মানুষ ক্ষতির মধ্যে আছে। কয়টি নিয়ামত? 2টি নিয়ামতের ব্যাপারে সব মানুষ ক্ষতির, অধিকাংশ মানুষ ক্ষতির মধ্যে আছে। কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ 2টি নিয়ামতের ব্যাপারে ক্ষতির মধ্যে আছে। একটি নিয়ামত হচ্ছে আসিহাতু। একটি নিয়ামত কি? আসিহাতু, সুস্থতা। মানুষ যখন সুস্থ থাকে, যে বয়সের মধ্যে মানুষ চাইলে বেশি বেশি আল্লাহর ইবাদত করতে পারে, সেই সময়টা আল্লাহর বান্দারা খেলার মধ্যে, তামাশার মধ্যে কাটিয়ে দেয়। বান্দার চোখের যদি কমে গেছে, তেলাওয়াত করতে পারে না। হাঁটুর জোর কমে গেছে, দাঁড়াইতে পারে না। কোমরের জোর কমে গেছে, দাঁড়াইতে পারে না। তখন বান্দার বুঝে আসে, কি করলাম, সুন্দর সোনার জীবনটা আমি কোথায় কাটাইলাম। আজকে আমার হাঁটুর জোর, বাহুর জোর, মাথার জোর, কোমরের জোর, সব শক্তি কমজোর হয়ে আমি এখন 2 রাকাত ফরজ পড়তেও দাঁড়াতে পারছি না। কেমন করে আমি আল্লাহকে রাজি করার জন্য তাহাজ্জুদ বা নফল পড়ব? তখন আমার নবী বলেন, এই সুস্থতার নিয়ামত, এই যে আমার অধিকাংশ মানুষ ক্ষতির মধ্যে আছে। যেই সময় সেই সুস্থ ছিল, তার দেহটা সুস্থ ছিল, সেই সময়ের মধ্যে বান্দা আল্লাহর ইবাদত করে সুস্থ দেহের হক আদায় করে নাই। নাউজুবিল্লাহ। আরেকটা কি? ওয়াল ফারাগ। আরেকটা হচ্ছে সময়। আপনি সময় আজকে 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর চলে আসছে, 40 বছর চলে গেছে, এখনো বান্দা সেই সময়ের গুরুত্ব বুঝে নাই। এই শারীরিক সুস্থতা, সময়ের গুরুত্ব, এই 2টা নিয়ামত থেকে অধিকাংশ মানুষ বঞ্চিত, ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। বলেন আউযুবিল্লাহ। আরেক হাদিসের মধ্যে আমার নবী বলেছেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। রাসূল পাক বলেছেন, কিয়ামতের ময়দানে বনি আদম 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আল্লাহর কাছে, সেই আল্লাহ অবশ্যই কিয়ামতের ময়দানে এই 5টি প্রশ্ন বনি আদমকে করবেন। তাই এখানে কি? তোমার আন উমরিহি ফিমা আফনাহু, তোমার জীবনটা তুমি কেমন করে হাঁটাইছ? শুধু কি 24 ঘন্টা খেলার ভিতরে, নাকি অন্যান্য ইবাদত, রিয়াজত, পারিবারিক কাজ সবগুলো করেছ? ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবনকালটা তুমি কিভাবে শেষ করেছ? আল্লাহ পাক এই হিসাব কিয়ামতের ময়দানে প্রত্যেক বনি আদম থেকে নেবেন। বলি সুবহানাল্লাহ। সেই কারণে খেলার ব্যাপারে আপনি 24 ঘন্টা খেলার মধ্যে মত্ত থাকলে হবে না। খেলা, বিনোদন সাময়িক করতে পারবেন। সময়ের বাইরে তো 24 ঘন্টা আপনি কয় ঘন্টা ঘুমাবেন? কয় ঘন্টা আপনি ডিউটি করবেন? 8 ঘন্টা ডিউটি করেন, 8 ঘন্টা ঘুমান, 16 ঘন্টা, 2 ঘন্টা বিনোদন করেন। আপনি সেখানে যদি 12 ঘন্টা বিনোদন করেন, তাহলে এই খেলা শরীয়ত আপনাকে কোনো অবস্থাতেই বৈধতা দেয় না। 2 নম্বর, খেলার মধ্যে হিংসা বিদ্বেষ থাকতে পারবে না। এখন আপনি দেখবেন এক গ্রুপ আরেক গ্রুপ বেড়াইছে, গোল দেওয়ার খেলার শেষ 5 মিনিট আগে আরেক বেড়াইছে গ্রুপ মারামারি লেগে গেছে। হয় কি হয় না? মামলা হয় কি হয় না? খুনাখুনি হয় কি হয় না? তাহলে আল্লাহ বলে, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। শয়তান ইচ্ছা করে, শয়তান চায় তোমাদের মধ্যে, পরস্পরের মধ্যে মারামারি, কাড়াকাড়ি, হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিতে। ফিল খামরি ওয়াল মাইসিরে,
জুয়া এবং মদের মাধ্যমে তোমাদের ভিতরে শয়তান মারামারি রক্তপাত বিশৃঙ্খলার সৃষ্টি করতে চায়। নাউজুবিল্লাহ। তাহলে আমরা এমন খেলা খেলি যেই খেলার মধ্যে ফিটাফিটি হয়, হয় কি হয় না? যেই খেলার মধ্যে মারামারি হয়, যেই খেলা বিউইংয়ের মধ্যে দেখার মধ্যে মারামারি হয়, মারামারি যে হয়ে যায়, সেই খেলা এটা নেশা হয়ে গেছে। মারামারি যে হয়ে গেছে কোনো দুবাই যেটা দুবাই ওয়া সাহা দুবাই যেটা দুবাই, কারণ এমন নেশায় মত্ত হয়ে গেছে এই জন্য তার সাহা দুবাই সেটাও ভুলে গেছে। এই জাতীয় হিংসা বিদ্বেষের সৃষ্টি করা খেলা করা এবং দেখা দোনোটাই হারাম। 3 নম্বর, যেই খেলার মধ্যে জুয়া আছে, যে খেলার মধ্যে জুয়া আছে, বর্তমান সময়ের সব খেলার মধ্যে জুয়া আছে কি নাই? জুয়া এই ভুল করতে পারলে 50 আস্তাগফিরুল্লাহ আল-আযীম এদিকে তো ফাঁসিও নেই, এটা বউয়েছি দিতে 50,000 টাকা ফজর নাউজুবিল্লাহ না বউয়েছি 50,000 টাকা ফজর। ইসলাম বলে এই জাতীয় যে ক্রীড়া কৌতুক খেলার মধ্যে দেখার মধ্যে জুয়া থাকবে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। যেই জুয়ার খেলার মধ্যে কি থাকবে? জুয়া থাকবে। কি থাকবে? জুয়া থাকবে। সেই খেলা করা, সেই করা দেখা উভয়টা বিলকুল হারাম। তারপর অশ্লীলতা বর্জন করা। কি করা? অশ্লীলতা বর্জন করা। আপনি খেলা করবেন, খেলা দেখবেন, খেলা আপনাকে করতে বলছে, দেখতে বলছে, এর সাথে অশ্লীলতার কি সম্পর্ক? তাহলে যেই খেলার মধ্যে সময়ের হেফাজত নেই, হিংসা বিদ্বেষের সৃষ্টি হয়, জুয়া খেলা হয়, ওগুলা হারাম। অশ্লীলতা বর্জন করতে হবে। কারণটা কি? আল্লাহ বলেন ওয়াস্তাফজিজ মানিস্তাতা মিনহুম বিসাউতি, সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 66। আল্লাহ বলেন ওয়াস্তাফজিজ, শয়তানকে বলতেছে, শয়তান আল্লাহর থেকে ক্ষমতা চাইছে। কি চাই? শয়তানের হাতে গমরই গিয়ে মলুন গিয়ে আল্লাহ তো হতে ক্ষমতা চাইতে হয় শয়তান হন না। সদাই লিয়া চলে আদম আয় আদমর কারণে যদি গমরই আল্লাহ আদমর ফলে তাই ফিরিতে রেখানি যার নামি করিতে মতো আমার একটু ক্ষমতা দাও। তাই আল্লাহ হাতর দিলাম। আল্লাহ দরবার তো সন্তান নজর নেই। আর আরা উম্মতে মোহাম্মদী আরা নরেফিনের বই, আরা দুরুদের বই, আরা যার নামাজের বই, যেটা মালুন নাম্বার 1 কাফের শয়তান, সেই শয়তানের ফরিয়াদ আল্লাহ শুনে। সুবহানাল্লাহ, আল্লাহ কত বড় দয়ালু। আর তো তোর কি শক্তি দাও? আল্লাহ বোধ শক্তি দিয়ে এটার মধ্যে দিয়ে শায়ের হতে ওয়াস্তাফজিজ, তুমি বনি আদমকে ফদস্খলন করো, গোমরা করো, মানিস্তাতা মিনহুম, তোমার যথাসাধ্য শক্তি দিয়ে, বিসৌতি, এই কথা বলবে না, বিসৌতি, তোমার আওয়াজ দিয়ে, তোমার আওয়াজ দিয়ে। তো শয়তানের আওয়াজ কি? তাফসীরের মধ্যে এসে দুআইকা বিল গানা ওয়াল মাজামির, তোমার সেই আওয়াজ হচ্ছে গান, বিল গানা ওয়াল মাজামির, বাঁশি। কি আমরা এগুলো মারি কিনা? প্যাপো প্যাপো মারে না, সবাই মারে। ওয়াল মাজামির, এটা শয়তানের একটা মাধ্যম। আল্লাহ বললেন যাও তুমি তোমার যথাসাধ্য শক্তি দিয়ে, তোমার আওয়াজ দিয়ে বনি আদমকে গোমরা করো, জাহান্নামী করো, বিল গানা ওয়াল মাজামির, গান এবং বাঁশি দিয়ে। আরেক হাদিসে নবী বলেছেন ইন্নাল গানা ইউনবিতুন নিফাকা। আপনি কোরআন শুনছেন, আপনি নাতের রাসূল শুনছেন, আপনার মন নরম হয়ে গেছে, দিল ঠান্ডা হয়ে গেছে, মস্তিষ্ক দেমাগ শান্তি হয়ে গেছে, ঠিক কিনা? আর আপনি যখন গান শুনবেন, আমার নবী বলেন গান কলবের মধ্যে নপকতা, নেফাকতা, কপটতা সৃষ্টি করে। সেই কারণে আপনি যখন গান শুনবেন, আপনার মন মেজাজ দেমাগ সবগুলা উতলা পাতলা হয়ে যাবে, ঠিক কিনা? সেই কারণে বাংলাদেশের 90% মুসলমানের অর্জিত ট্যাক্স বেটের টাকা দিয়ে গান শেখানোর জন্য প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ করা,
এটা কোনো মুসলমানের কাজ। আমার তো আরো শিখিব বারো এতে কিছু নেই। আমার নবী বলে ইন্নাল কিরায়ান ইউনবিতুন নিফাকা ফিল কলবে, গান বাজনা কলবের মধ্যে নেফাক কপটতা শয়তানি সৃষ্টি করে। তাহলে 90% মুসলমানদের অর্জিত ট্যাক্স বেটের টাকা দিয়ে আমার আপনার সন্তানকে গান শেখানোর কোনো দরকার নেই। যেখানে কোরআন শেখানোর কোনো শিক্ষক নেই প্রাইমারি স্কুলতে। প্রাইমারি স্কুল বাংলাদেশের প্রাইমারি স্কুলগুলোর অবস্থা এই, বিদ্যালয়ের শিক্ষকের চাইতে ছাত্রের সংখ্যা কম, ঠিক কিনা? শিক্ষক 5 জন, ছাত্র 3 জন। আস্তাগফিরুল্লাহ আল আযীম। এদরু সালাতুনিয়া যাও। শয়তান যখন আল্লাহর কাছে শক্তি চাইছে, তা আল্লাহ বলছে ঠিক আছে, ওয়াস্তাফসিদ মানিস্তাতা মিনহুম বিসাউতিক, বনি আদমের থেকে যাদেরকে পারো তুমি তোমার শক্তি দিয়ে, তোমার আওয়াজ দিয়ে, সেই আওয়াজ হচ্ছে গান এবং বাঁশি, এইগুলো দিয়ে তুমি তাদেরকে গোমরা করো। আরেক হাদিসে আমার নবী বলেছেন, দাখাল আলাইহা ফাজিআন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চিন্তিত অবস্থায় প্রবেশ করলেন আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কালমা শরীফ পড়লেন। ওয়াইলুল লিল আরবে মিন শাররিন কদ ইকতারাবা ফুতিহাল ইয়াওমা মিন রদমি ইয়াজুজ ওয়া মাজুজ। আমার নবী এক মজলিসে একদিন চিন্তিত অবস্থায় প্রবেশ করলে বললেন, আরবদের জন্য ধ্বংস অতি নিকটে তাদের পাপের কারণে। আরবদের ধ্বংস অতি নিকটে তাদের পাপের প্রায়শ্চিত্ত। ইয়াজুজ মাজুজের দরওয়াজা আজকে এতটুকু করে দেওয়া হয়েছে। আমার নবী এভাবে একটা বৃত্ত করলেন শাহাদাত এবং বিজ্ঞাঙ্গুল দিয়ে, আর এতটুকু জায়গা বাকি আছে। ইয়াজুজ মাজুজ যেদিন দরজা খুলে যাবে সেই দিন কিয়ামত হবে, এরা আসবে কিয়ামতের আগের লক্ষণ। হয়তো এতটুকু জায়গা আছে, হয়তো এতটুকু কাছে ইয়াজুজ মাজুজ চলে এসেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আনাহলিকু ওয়া ফিনা সালিহুন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে নেককার মানুষ থাকতেও কি আমরা ধ্বংস হয়ে যাব? তাহাজ্জুদ পড়ে এমন মানুষ থাকতেও কি আমরা ধ্বংস হয়ে যাব? 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ে এমন মানুষ থাকতেও কি আমরা ধ্বংস হয়ে যাব? ক্বালা নাম। আমার নবী বললেন, হ্যাঁ, আপনাদের ভিতরে তাহাজ্জুদ গুজার মানুষ থাকবে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে এমন মানুষ থাকবে, হাজী থাকবে, মুফতি থাকবে, মুহাদ্দিস সব অবশিষ্ট থাকবে। এরপরেও ইজা কাসুরাল খবসু, যখন তোমাদের ভিতরে নোংরামি, অশ্লীলতা এগুলো বৃদ্ধি পাবে, তখন নেককার মানুষ থাকা সত্ত্বেও তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমাদের কাছে আযাব আসবে। নাউযুবিল্লাহ। আরেক হাদিসে নবী বললেন, ইউমসাহু কওমুন মিন উম্মতি আখিরিজ জামান কিরাদাতান ওয়া খানাজি। নবী বললেন, আমার নবীর আগের জমানার উম্মতগুলো কোন কোন উম্মত আতিয়ে কি আনা নয়, হদু বানরই কি। আমার নবী বলতেছেন, মিন উম্মতি আখিরিজ জামান, আখিরি জমানার আমার কিছু উম্মত, তাদের চেহারা বিকৃত হবে কিরাদাতান ওয়া খানাজির। এই আখিরি জমানার উম্মতগুলো বানর এবং শুকুর হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কেন? ইয়া রাসূলুল্লাহ, তারা কি সাধুরা আন্নাকা রাসূলুল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তারা কি আপনাকে রসুল হিসেবে মানবে না, আল্লাহকে আল্লাহ হিসেবে মানবে না? রসুল পাক বললেন, ইসাল্লুনা ওয়া ইয়াসুমুনা ওয়া ইয়াহুজ্জুনা, তারা মুসল্লি হবে, তারা রোজাদার হবে, তারা হাজী হবে। এরপরেও হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তাদের দোষটা কি তাহলে? ক্বালু ফামা বালাহুম ইয়া রাসূলুল্লাহ ইত্তাখাযুল মাআসিফ, তাদের ভিতরে নামাজি, হাজি, গালি, মুসল্লি সব থাকবে, এরপরেও তারা শুকর বাদর হয়ে যাবে। আমার নবী বললেন, ইত্তাখাযুল মাআসিফ, তারা বাদ্যযন্ত্র গ্রহণ করবে, ওয়াল কয়নাত, গান বাজনা করবে, ওয়াদ দুবু দব বাজাবে, ওয়াশরিবুনা হাযিহিল আশরিবাতা, তারা হারাম মদ পান করবে। এগুলা করতে করতে বর্তমান সময়ের যে খেলার মধ্যে এই সবগুলো আছে কি নেই? খেলার ভিতরে গান বাজনা আছে, বাদ্য বাজনা আছে, আনন্দ উল্লাস আছে,
মদ আছে, গায়িকের গান আছে, আমার নবী বললেন আবার মদ পানও আছে। এই হাদিসের সবগুলো উপকরণ বর্তমান গ্যালারির একটা চিত্র। গ্যালারি শুধু আমেরিকায় খেলা হচ্ছে সেখানে নয়, বাংলাদেশেও গ্যালারির সৃষ্টি হয়। ওই সব গ্যালারির মধ্যে এগুলো থাকে, গান থাকে, মদ থাকে, জুয়া থাকে, নৃত্য থাকে, আরো অনেক কিছু থাকে। ফাবাতুয়ালা লাহবিহিম ওয়াশারবিহিম ওয়াশারাবিহিম, তারা নিত্য খেলাধুলা এগুলো নিয়ে মদ পান করতে করতে রাত অতিক্রম করবে। সকালবেলা দেখা যাবে ওই সব মানুষগুলো কিরাতান খানাজির, তারা শুকর ও বানরে পরিণত হয়ে গেছে। নাউযুবিল্লাহ। তো এখন বলতে পারেন হুজুর বাদ্যযন্ত্র এটা তো শরীয়তে অনেক হাদিসে আছে, এটা মতভেদ আছে। আমি যেটা গবেষণা করে পেয়েছি, বাদ্যযন্ত্র ব্যবহারের বৈধতার যে হাদিসগুলো আমার ওই করেছেন ওগুলো মক্কি জীবনের। এগুলো কোন জীবনের? মক্কি জীবনের। নিষেধের হাদিসগুলো মাদানী জীবনের। সুবহানাল্লাহ না। তো রাসূল পাকের আগের কথা পরের কথাকে রহিত করে, আগের কথাকে পরের কথা রহিত করে। যা হোক, তাহলে আপনাকে খেলাধুলো দেখতে হলে, করতে হলে সময়ের হেফাজত করতে হবে, হিংসা বিদ্বেষ বর্জন করতে হবে, জুয়া মদ অশ্লীলতা এগুলো বর্জন করতে হবে সুন্নাহ অনুযায়ী। এগুলো তো বিধান মানার কথা বলছি। সুন্নাহ অনুযায়ী কতগুলো খেলা আছে বৈধ, সুবহানাল্লাহ। এগুলো কি? এগুলো হচ্ছে আল্লাহর কোরআনেও আছে, ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। তুমি যথাসাধ্য নিজেকে শক্তিশালী করো। আল কোরআন, তুমি যথাসাধ্য নিজেকে শক্তিশালী করো। এদের তফসির আমার নবী বলেছেন, এইটা হচ্ছে আল্লাহ যে নিজেকে শক্তিশালী করতে বলছে শত্রুর মোকাবেলায়, এটা হচ্ছে নিজেকে তীর মারানির প্রশিক্ষণ দেওয়া। সুবহানাল্লাহ, এটা আল কোরআন। তো তীর মারানির প্রশিক্ষণ কিনা আপনাকে দিচ্ছে। আপনি একজন মুসলমান, আপনি যখন তীরন্দাজ হবেন, আপনি আপনার সীমান্তের বেসামরিক অতন্ত্র প্রহরী হবেন, ঠিক কিনা? আজকে যে বর্ডারের ভারতের সাথে বিএসএফ বিজিবি যুদ্ধ, এখানে আমাদের বেসরকারি লোকগুলো যুদ্ধ করছে কিনা। তো ইসলাম বলে আপনার খেলার ভিতরে আপনি তীর ছুড়ানি শিখেন। সুবহানাল্লাহ, তীর মারানি শিখেন। ইসলাম সেটাই বলে, আপনার তীর প্রশিক্ষণ, গোলা বারুদের প্রশিক্ষণ, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রশিক্ষণ, গ্রেনেড গুলি রকেট লঞ্চার নিক্ষেপের প্রশিক্ষণ, এটা ইমানি দায়িত্ব, ঠিক কিনা? এটা খেলার মাধ্যমে সারা বাংলাদেশে খেলার প্রতিযোগিতা হয়। আমাদেরকে নাচ গানের লাফালাফির খেলা না দিয়ে সরকারের উচিত হবে আমার দেশের সোনার ছেলেদেরকে খেলার নামে তীরের প্রশিক্ষণ, গোলা বারুদ গ্রেনেডের প্রাথমিক প্রশিক্ষণ, এইটা খেলার নামে সেটা দেওয়া সুন্নাহ, ঠিক কিনা? আমরা দিয়ে এমন খেলা, যে খেলা খেলে পুরোও বেহুশ মেয়েও বেহুশ পড়ে গেছে, সেই খেলা কোনো কাজে আসে না। সুন্নাহ বলে সেটা নয়। তুমি তোমার সন্তানকে কুস্তির প্রশিক্ষণ দাও, কারণ তৎকালীন সময়ে কুস্তির যুদ্ধ ছিল, ঠিক কিনা? সেই কুস্তির যুদ্ধের দ্বারা আপনার আসলে শক্তিশালী হবে। আপনি তীরের প্রশিক্ষণ দেন। রাসূল পাক বললেন ঘোড়ার দৌড় প্রতিযোগিতা আপনার ছেলেকে শিখান, কারণ তৎকালীন ঘোড়ার যুদ্ধ ছিল। এর মানে আপনি আপনার ছেলেকে বিমান বাহিনীর প্রশিক্ষণ শিখান। এইগুলো খেলা, ঠিক কিনা? কিছু খেলাধুলো আছে এগুলো সুন্নাত, এগুলো সুন্নত হাদিস দ্বারা প্রমাণিত খেলাধুলো। বললাম কি কি? তীর বর্ষণ, ঘোড়ার দৌড় প্রতিযোগিতা, সাঁতার, কুস্তি। রাসূল পাক কুস্তি ধরছে। আরো এক বড় গলি আছিল, যার নাম রুকানা। যার নাম কি? আমার নবী রুকানাকে আঙ্গুলের ইশারায় ফেলে গেছে। সুবহানাল্লাহ, রাসূল পাক কুস্তি ধরেছেন। কুস্তির মার্শাল আপনি আপনার সন্তানকে শিখেন। কিছু খেলাধুলো আছে সুন্নাহ অনুযায়ী, হ্যাঁ এমনি খেলা বৈধ, এমনি খেলা বৈধ, যদি গান বাজনা অশ্লীল জোয়া এগুলো না থাকে। এগুলো কি? ফুটবল, ভলিবল, হকি, টেনিস, টেবিল টেনিস, ক্রিকেট, ব্যাডমিন্টন, হাডুডু, কুস্তি, সাঁতার, গুলি, গ্রেনেড, রকেট লঞ্চার নিক্ষেপের প্রশিক্ষণ, এগুলো বৈধ খেলাধুলা। এগুলো খেলতে পারবে গান বাজনা অশ্লীলতা মারামারি হিংসে বিদ্বেষ না থাকলে। অবৈধ খেলাধুলো আছে কিছু। এগুলো কি? জুয়া। জুয়া এটা এমন একটা জিনিস, এখানে কোনো মেধা যোগ্যতার কিছু নেই। আপনি সারা জায়গায় গোল দিতে পারলে পঞ্চায়েত, এখানে আপনার কোনো যোগ্যতা আছে? কোনো মেধা আছে? এই জাতীয় জুয়া এটা সম্পূর্ণ বিলকুল হারাম। মার্বেল খেলা, এটাও ছোটদের জুয়া খেলা, এটাও না যায়। গুড়ি উড়ানো, এদের সন্তানদের ব্রেনের অনেক ক্ষতি আছে। ফাঁসা খেলা,
নাজায়েজ, মোরগের লড়াই, গরুর লড়াই, বেজি সাপের লড়াই সম্পূর্ণ নিষেধ। এগুলো হচ্ছে নিষেধ খেলাধুলা, কতগুলো জায়েজ খেলাধুলা, কতগুলো শূন্য অনুযায়ী খেলাধুলা। সর্বক্ষেত্রে রসুল পাক বলেছেন তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্যতা পরিহার করো। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ইমানদাররা তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যে ব্যক্তি তাদেরকে বন্ধু হিসেবে কবুল করবে ফাইন্নাহু মিনহুম, সেই তাদের ইহুদিদের অন্তর্ভুক্ত, খ্রিস্টানদের অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহ। আমার নবী বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতির সাথে সাদৃশ্য রাখে, মিল রাখে, সমতা রাখে, সেই তাদের মতো। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কোথায় বিশ্বকাপ ফুটবল হচ্ছে? আমার দেশে ফার্স্ট মাইল, আজকে একটা হতে গেছি, এক বড় পতাকা দিতে তো ফার্স্ট মাইল, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। কয় মাইল? ফার্স্ট মাইল। আমার ফোলা জার্সি পরেছে ব্যারাইজার, যেই জাতির গোড়া বিশ্বের কোনো অবদান নেই, বিশ্বে অবদান রেখেছে প্রযুক্তি এবং যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকা। তারা কয়বার বিশ্বকাপ পেয়েছে? তাই না ভাই, এই তারা প্রযুক্তির দিক দিয়ে আমেরিকা ইসরায়েল গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করে। এই তারা হয়তো তারা ফুটবল দুইতে নেয় না, জেন দেয়। আপনার ঘরের বাথরুমের প্রয়োজনীয় আসবাবপত্র থেকে শুরু করে গোটা বিশ্বের সকল কিছু যারা নিয়ন্ত্রণ করছে, বিশ্ব মার্কেট, বিশ্ব অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, তার নাম চীন। বলেন না চীন? সেই চীনের কোনো দল বিশ্বকাপ ফুটবলে নেই। চীন বলে আমি 10 ইঞ্চি একটা ফুটবলের পিছনে আমরা ঘুরাবো না। এমন প্রযুক্তি, এমন থিওরি চীন ব্যবহার করবে, গোটা বিশ্বের মানুষ চীনের এই প্রযুক্তির উপর নির্ভর করে করে চেয়ে থাকবে। সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান, যেখানে ইহুদি খ্রিস্টানদের সমতা সম্পূর্ণ বিলকুল হারাম, সেখানে আমি মুসলমানের ফোলা, আমার গায়ে যাচ্ছে হচ্ছে খ্রিস্টান। যে ইহুদিগুলো ইহুদি হওয়ার পরেও মানব সভ্যতায় আর্জেন্টিনা, ব্রাজিলের কি অবদান আছে? প্রতি বছর নোবেল পুরস্কার হয়। আর্জেন্টিনা, ব্রাজিল, এরা আছে জলদস্যু, এরা মৎস্যজীবী, এরা বেহেফনা, এদের কোনো অবদান বিশ্বে নেই, কিন্তু আমরা তাদের ফার্স্ট মাইল পতাকা উড়াই। অথচ এই মুহূর্তে যদি মুসলিম বিশ্ব ওরা বিশ্ব নিয়ে তাকায়, ভারতের দেওবন্দ 200 বছরের মুসলিম ঐতিহ্যের একটি মাদ্রাসা, যেখান থেকে গোটা ওয়ার্ল্ডের বিশ্বের মুসলমান সন্তানরা কোরআন হাদিস শিক্ষা করে, সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা গুড়িয়ে দেওয়া হয়েছে। এটা কওমি আর সুন্নির প্রশ্ন নয়, এটা মুসলমান এবং কাফেরের প্রশ্ন। যেই ভারতের পশ্চিমবঙ্গে আজান, জমাত, একামত বন্ধ, আমরাও সেই হিন্দুস্তানের অংশ। সেই বাংলার মুসলমান, পাকিস্তানের মুসলমান, এই ব্যাপারে কোনো চিন্তা নেই। ইরানের মধ্যে অকাতরে হামলা হয়, ফিলিস্তিনের 24 ঘন্টা হামলা হয়, সেই বিষয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমরা আছি বাংলাদেশে মজায় বসে ইহুদি খ্রিস্টানদের ফার্স্ট মাইল পতাকা উড়াতে। নাউযুবিল্লাহি মিন যালিক। আরো একটা বিস্ময়কর কথা যদি বলি, যে কাতার ভাড়াটিয়া সৈন্য দিয়ে দেশ চালায়, কাতার 1994 থেকে 2018 পর্যন্ত যতটা ফুটবল খেলা হয়েছে, 3-4 বছর পর 1994 থেকে 4 বছর হিসাব করতে কয়টা হয়? 94 থেকে এদিকে ঠিক একটা কাতারে 18 পর্যন্ত কয়টা টিম হয়েছে? 94 থেকে 18 হিসাব করে একটু 6টা। এই 6টা ফুটবল টিম যারা অনুষ্ঠান করেছে, 6টা ফুটবল টিমে যত খরচ হয়েছে, এই কাতার নির্লজ্জ বেহায়া ইহুদির দালাল সেই 2022-23 সালের ফুটবল টিমে 6টা টিমের খরচকে অতিক্রম করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। যেটার মোট খরচ 220 বিলিয়ন, বাংলাদেশের মুদ্রায় 22,30,000 কোটি টাকা। বাংলাদেশের 2022 সালের বাজেট হচ্ছে 6,78,064 কোটি টাকা। যেই কাতার 22 সালে ফুটবল টুর্নামেন্ট দিয়েছিল, সেইটার খরচ দিয়ে বাংলাদেশের মতো একটা দেশ 4 বছর চলতে পারে। তাহলে মুসলমান
কত নির্লজ্জ বেহায়া হয়ে গেছে, যেখানে প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে মুসলমানদের রক্ত ঝরতেছে, সেখানে মুসলমানদের এত মুখামি। মুসলমানদের উচিত ছিল আমরা ফুটবল ক্রিকেট টুর্নামেন্টের পিছনে লাফালাফির পিছনে এত দাঁড়িয়ে আছি কেন? বিশ্বের অনুকরণীয় পরাশক্তি চীন, সেই কেন ফুটবল টিমের মধ্যে নেই? তার আদর্শ কেন আমরা দেখি না? তার মানুষের কর্মজীবন কেন আমরা দেখি না? আজকে গোলা বারুদ আধুনিক বিজ্ঞানের ইসরায়েল এত সারা হয়ে গেছে, ইসরায়েলের মানুষ ঘন্টায় 24 ঘন্টায় কয় ঘন্টা কাজ করে, সেই কথা কেন আমি আমার সন্তানকে শিক্ষা দিচ্ছি না? আমি মুসলমান, আমি বাংলাদেশি, আমি একজন মুসলমান নামাজি হাজি, আমি একজন মদুদি গাজারি সন্তান রেখে যাচ্ছি। ওই কেমনে আপনার সন্তান ফোন করে না, ঠিক আছে, বর্তমান সময়ে আপনার ছেলেকে আপনি যে ভিডিও গেমসের মোবাইল দিচ্ছেন, আপনি যে মোবাইল দিচ্ছেন, সেই মোবাইল আসক্তি মাদক আসক্তির চাইতে 50 গুণ বেশি হয়ে গেছে। আপনার ছেলে ঘুমাতে গেলেও মোবাইল ছেড়ে কিছু নেই, রাস্তায় গেলেও মোবাইল ছেড়ে কিচ্ছু নেই। মোবাইল আসক্তি মাদক আসক্তির চাইতেও বেশি হয়ে গেছে। আপনি বাবা মারা যাচ্ছেন, আপনার একজন অসুস্থ মাদক আসক্ত সন্তান রেখে আপনি মারা যাচ্ছেন। সেই কারণে হুঁশিয়ার সাবধান হতে হবে। আপনার সন্তানকে মাদক আসক্তির চাইতে ভিডিও গেমস, অশ্লীল সিনেমা, ফেসবুক, মোবাইল আসক্তি থেকে হেফাজত করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিদেশে আপনি মাথার গাম ফাইভের টাকা খাওয়াচ্ছেন, বউকে একটা দিচ্ছেন, আপনার বউ হয়ে গেছে নেশাগ্রস্ত, ফোলা দেখতে দিচ্ছেন, ফোলাও হয়ে গেছে নেশাগ্রস্ত, আপনার সাথে কথা বলার সময় নেই, ঠিক কিনা? তা আমরা কোথায় যাচ্ছি? এই নেশাগ্রস্ত জাতি 50 বছরের রিসাইকেল হয়ে সবগুলো পাগল আর প্রতিবন্ধী ছাড়া কিচ্ছু হবে না। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।